যদি কোন মৌলানার দম থাকে, এটা তো রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, জবাব দাও। তোমাদের সংজ্ঞা অনুযায়ী আমি তোমাদেরকে বিদআতি আর তোমাদেরকে জাহান্নামী প্রমাণ করছি আজকে। দ্বিতীয় উদাহরণ, খুতবার পরে, আপনার ঈদের নামাজের পরে আমরা দোয়া করি কিনা সম্মিলিত ভাবে? দোয়া করি। খুতবার পরে হোক বা ঈদের নামাজের পরে পরেই হোক, আমরা দোয়া করাকে জায়েজ মনে করি। দেওবন্দীরাও দোয়া করে। আচ্ছা, আপনাদের বলে দিই যে দেওবন্দি আর ওয়াহাবি আকীদাগত ভাবে এরা এক, কিন্তু কিছু আমলে এদের মধ্যে মতভেদ আছে। এজন্য এখন দেওবন্দীদের ব্যাপারে বলছি, এরপরে ওয়াহাবি যারা নিজেদের নাম রেখেছে আহলে হাদিস, ওদেরকে ওদের সংজ্ঞা অনুযায়ী বেদাতি প্রমাণ করবে। এখন দেওবন্দীদের কথা। তো আমরা যেমন ভাবে ঈদের নামাজের পরে সম্মিলিত ভাবে মুনাজাত করি, সম্মিলিত দোয়া করি, দেওবন্দীরাও ঈদের নামাজের পরে সম্মিলিত দোয়া করে, সম্মিলিত মুনাজাত করাকে জায়েজ মনে করে। কিন্তু প্রশ্ন হলো, নবী পাক এবং সাহাবায়ে কেরাম ঈদের নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন কিনা, এটা প্রমাণিত কিনা? কেন? যদি প্রমাণিত হয় যে নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে এটা প্রমাণিত না, তাহলে দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হবে কিনা? জোরে বলেন। দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী বেদাত হয়ে যাবে, আর বেদাত হারাম। ওই বেদাত করলে মানুষ জাহান্নামে যাবে। এবার দেখি তাদের কিতাবের মধ্যে তারা কি লিখে রেখেছে। এদের একটি কিতাব বেহেশতি জেভার, 11তম খণ্ড, মাসআলা নাম্বার 4। লেখক হলো মাওলানা আশরাফ আলী থানভী, দেওবন্দীদের সবচেয়ে বড় মৌলভী সাহেব। ওই মৌলভী সাহেব কি লিখে রেখেছে? বাদে নামাজে ঈদাইন या बादे खुतबा दुआ मांगना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके सहाबा और ताबईन और तबे ताबईन रिदवानुल्लाह अलैहिम अजमाइन से मनकूल नहीं। বুঝতে পারলেন? মৌলানা আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে নবী পাক ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, এর কোনো প্রমাণ নাই। সাহাবায়ে কেরাম ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তারা ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাবেঈনদের পরে তাবেঈন, তারা ঈদের নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে দেওবন্দীদের কৃত সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হলো। কিন্তু তারপরে কি লিখছে শোনেন, मगर चूंकि हर नमाज के बाद दुआ मांगना मसनून है, इसलिए बाद नमाज ईदाइन भी दुआ मांगना मसनून होगा। বলছে যে নবীর মাধ্যমে প্রমাণিত নয়, সাহাবীর মাধ্যমে প্রমাণিত নয়, কিন্তু দোয়া করা যেহেতু জায়েজ, এজন্য ঈদের নামাজের পরেও দোয়া করা জায়েজ। শুধু জায়েজ নয়, বরং সুন্নাত বলে দিল। কি বললো? সুন্নাত। অথচ নবী পাকের মাধ্যমে এই কাজ প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের মাধ্যমেও এই কাজ প্রমাণিত নয়। আমি জিজ্ঞাসা করতে চাই দেওবন্দীদের, তোমরা তো সংজ্ঞা করো যেই কাজ নবী করেননি ওই কাজ করা বেদাত, যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি ওই কাজ করা বেদাত। নবী আলাইহিস সালামের মাধ্যমে ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের মাধ্যমে ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত প্রমাণিত নয়, এটা তোমরাই বলছো। তারপরেও আবার বলছো যে ঈদের নামাজের পরে দোয়া করা যায়। তার মানে তোমাদের সংজ্ঞা অনুযায়ী তোমরা নিজেই বিদআতি এবং জাহান্নামী।